বাড়ির বড় বউ হওয়া যে কতটা জ্বালা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কর্তব্য পালন করতে করতে সত্যি রান্নাঘরে আমার জীবনটা পুরো ধাত্রা কাতা হয়ে গেল, নাতা নাতা হয়ে গেল। তো সকাল সকাল তোমাদের গরিব কাকু বাজারে গেছিল, বাজার নিয়ে এসে আর রান্না তো করতে হবে, পেট তো আর মানবে না। তো চলো, আমি ভাবলাম হয়তো 3 প্যাকেটে মাছ আছে, দেখি না মুরগির ছাট মাল নিয়ে এসে, এগুলোকেই রান্তা বেসা এগুলোই ভালোবাসে। তো দেখো সকালে কিন্তু আমার গরম গরম পটল আলুর তরকারি আর ভাত হয়ে গেছে, আর এদিকে কিন্তু সার্চ করতে বসিয়ে দিয়েছি তোমাদের গরিব কাকুকে। আমি বলে আমি একা কাজ করব কেন, সবাই মিলেমিশে কাজ করতে হবে। এত গরম পড়েছে, তো শাশুড়ি মাকেও বসিয়ে দিয়েছি যে আমাকে কচুটাকে সাইজ করে দেবে, আর আমার সব ধোয়াধাই কমপ্লিট। তো দেখো এবার কচুটাকে একটু ভাপ দিয়ে নেবো, মান কচু না যদি আবার গলা ধরে, তার জন্য। আর শাশুড়িমাকে বললাম আমার মাংসর মশলাটা করে দাও। তো চলো, কচু কিন্তু এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে শিলনোড়ায় মানে কাঁচা লঙ্কা আর আদা বাটা করে নেব। আর শিলনোড়ার মশলা তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো, কড়াইতে পড়ে গেল তেল, তারপরে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, তারপরে ভাজবো। ভাজার পরে কিন্তু কচুটাকে এবার কিন্তু ভাজবো। তো চলো, প্রথমে তো পড়ে গেল কড়াইতে পাঁচফোড়ন সম্বার, তারপরে কচুটাকে একটু ভেজে তারপরে এর মধ্যে কিন্তু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর অনেক পদ, 2-3 পদে রান্না তো করতেই হবে, যেহেতু একজন স্পেশাল মানুষ আছে। কিন্তু এই স্পেশাল মানুষটাকে তোমাদের পরে দেখাচ্ছি। চলো, মাছের মাথা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে এরপরে জল দিয়ে দিলাম, তারপরে টমেটো দিতে ভুলে গেছিলাম। মানে এত পদ রান্না হচ্ছে যে ভুলেই গেছি, ভুলক্কর হয়ে গেছি। তো ওদিকে ওটা হতে থাক, আর শিলনোড়ায় মশলাটা বেটে নেব মাংসর। আবার শাশুড়ি মা নিয়ে এসছে সজনে পাতার শাক, তো এটা ভেজে দিতে হবে। দাও রাঁধুনি মাসিকে, কোনো ব্যাপার না, রান্না করে দেবো। তো চলো, এদিকে কিন্তু বলতে বলতে আমার কচু দিয়ে মাছের মাথাটা হয়ে গেছে। আর কড়াইতে দিয়ে দিলাম আলু। আর আমি একটু রাঁধতে রাঁধতে একটু নাচতেও ভালোবাসি। তো চলো, জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিলাম। তারপরে এরপরে এক এক করে সব মশলা দিয়ে দেবো। আর আমি কিন্তু এইভাবে রান্না করতেই ভালোবাসি, আর এইভাবে তরকারিটা কিন্তু দারুণ টেস্ট লাগে। আর মানে কাঠের জালে রান্না কি বলবো, তার তুলনায় হয় না। তো চলো, এরপরে সব কিছু মশলা কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম চিকেন। তো চিকেন দিয়ে ভালো করে কষিয়ে এরপরে দিয়ে দিয়েছি আলুটা একটু পরে দিয়েছি যাতে না গলে যায়। তো দিয়ে দিলাম জল। আর আমার রান্না করা হয়ে গেছে 2 পদের তরকারি। আবার বসিয়ে দিয়েছি ভাত, 2বার ভাত হয়েছে। তো রাতের ভাতও বসিয়ে দিলাম। আর এই যে ক্যানটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কার ভাত প্যাকিং হচ্ছে। তো চলো ভাত প্যাকিং করি। আর এদিকে কিন্তু দুপুরবেলা মানে মাংসর তরকারিটা তুলে রেখে দিয়েছিলাম যাতে আবার রান্না না করতে হয়। তো এদিকে কিন্তু প্যাকিং করা হয়ে গেছে। তো শাশুড়িমা বলে প্লাস্টিকে ভরে দেয় যাতে তরকারিটা না পড়ে যায়। তো প্রথমে কিন্তু ক্যানটা ঢুকিয়ে দিয়েছি, তারপর কিন্তু তরকারিটা বসিয়েছি। আর কে এসছে দেখবে, এই দেখো আমার ছোট দেওর। তো আবার বাড়ি চলে যাচ্ছে, তো একদিনের জন্য আসে, আবার পরের দিন চলে যায় রাত্রেবেলা। তো চলো, ওর মানে অনেক রাত হয়ে যাবে, রাতের ট্রেন যেহেতু ধরে, তার জন্য কিন্তু আমি সব কিছু রান্নাবান্না করে দিই। আর কখন গিয়ে রান্না করবে বলো। আর ভিডিওটা আজকের মতন এইটুকুনি।